Shri Ram Jai Ram Jai Jai Ram, Shri Ram Jai Ram Jai Jai Ram, Shri Ram Jai Ram Jai Jai Ram. এটা রঘুনন্দনের কুদণ্ড ধনুকের টঙ্কার মাথা ত্রিজটা। এর অর্থ এটাই যে যুদ্ধ এখনো পর্যন্ত শেষ হয়নি, যুদ্ধ সমাপ্ত হয়নি মাতা। এই টঙ্কার দুষ্ট রাবণকে বলছে যে রঘুনন্দনের কুদণ্ড ধনুক থেকে নিক্ষিপ্ত বাণ দুষ্ট রাবণের প্রাণ নিয়ে ছাড়বে। স্বামী, এ কার ধনুকের হুঙ্কার? রামের ধনুকের। তাহলে কি রাম লঙ্কা নগরীতে পৌঁছে গেছেন? মহারানী, ক্রোধিত হবেন না লঙ্কেশ, কিন্তু সবাই এটাই ভাববে রাম সেনাপতিকে রক্ষার জন্য লঙ্কায় প্রবেশ করবেন। রাম কখনোই লঙ্কায় প্রবেশ করতে পারবে না। এ আপনার ভ্রম স্বামী, কে আটকাবে ওনাকে? এর আগে কি উনি আপনার ভ্রম ভাঙেননি? মহারানী, তুমি এই লঙ্কার মহারানী, লঙ্কার ভালোটা দেখো। লঙ্কার হিতের কথাই ভাবছি। রামের জন্য কোনো কিছুই অসম্ভব নয় স্বামী। তুমি কৃপা করে ওই নামটাকে সম্মান করো না। আমি তো আপনাকে সত্যিটা বলতে চাইছি লঙ্কেশ। যার কাছে হনুমানের মতো সেবক আছে তার কাছে কোনো কিছু করাই অসম্ভব নয়। আর আপনি এটা কি করে ভুলতে পারেন যে হনুমানের সাহায্য নিয়েই রাম লঙ্কার সুরক্ষা কবচ পঞ্চবক্ত্রমকে ধ্বংস করেছে? তুমি কি বলতে চাইছো? এটাই যে রাম মহাকায় হনুমানের সহায়তায় যে কোনো সময় লক্ষণের সঙ্গে লঙ্কায় প্রবেশ করতে পারেন আর লঙ্কার উপর আক্রমণও করতে পারেন। শুধু তাই নয়, মহাবলী কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধ করে সুগ্রীবের রক্ষাও করতে পারেন। আপনি সুগ্রীবের বন্দী হওয়ার আনন্দে মেতে আছেন, কিন্তু আপনি এটা কিছুতেই বুঝতে পারছেন না যে স্বয়ং ঠাকুরপো মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে আছেন। শুনতে পাচ্ছ দুষ্ট? এটা আমার প্রভু শ্রীরামের ধনুকের হুঙ্কার, অর্থাৎ তোমার মৃত্যু সন্নিকটে। এবার আমি তোকে তোর মৃত্যুর আর্তনাদ শোনাবো রে মর্কট। আমার কথা মেনে নাও আর চুপচাপ গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে যাও তোমার মতো।
কারণ এটা আমার প্রভু শ্রীরামের মহানুভবতা যে উনি নিদ্রাচ্ছন্ন আর অস্ত্রহীনের উপর আঘাত করেন না। ব্যাস এই একটাই উপায় তোমার নিজের প্রাণ বাঁচানোর। তা না হলে এইবার তো তুমি রণভূমি থেকে নিজের রাজ্যে ফিরে এসেছো, দ্বিতীয়বার আর ফিরতে পারবে না। খুব বকবক করিস তুই। কি করব? তোমার উপরে দয়া হচ্ছে আমার, সেই জন্য তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমার উপর দয়া? কেন? নিজেকে কি তুমি অজেয় আর অমর ভাবো নাকি? আমার রঘুনন্দন তোমাকে আর তোমার জ্যেষ্ঠকে জীবিত রাখবেন না, মনে রেখো। ছেড়ে দাও আমায় দুষ্ট। মরকট, এক্ষুনি তোকে আমি ভক্ষণ করব। মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, ছেড়ে দাও আমায় পাপী। মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে। জয় শ্রীরাম। শেষ কথা শুনে নাও পাপী, রণভূমিতে আর ফিরে এসো না তুমি, তা না হলে জীবিত থাকবে না তুমি। হ্যাঁ, এই রণভূমিতেই চিরনিদ্রায় তোমাকে লীন করে দেব, বুঝলে? মরকট, তুই আমার হাত থেকে বেশি দূর পালাতে পারবি না। আমি রণভূমিতে পুনরায় ফিরে যাব, তোর সঙ্গে সঙ্গে রাম আর লক্ষণকেও যুদ্ধে সমাপ্ত করে দিতে। চুপ কর দুষ্ট। এবার আমি তোদের সবাইকে চিরনিদ্রায় পাঠানোর পরেই নিজে নিদ্রায় যাব। বজ্রমালা, দিদি, কি ভাবছো তুমি? মহারাজ কুম্ভকর্ণকে মনে পড়ছে। কি এত চিন্তায় আছো কেন? যদি এই প্রশ্নটাই আমি তোমাকে করি তাহলে কি উত্তর দেবে দিদি? আমি যুদ্ধের জন্য চিন্তায় আছি। এই যুদ্ধই আমাকেও বিচলিত করেছে। মহারাজ কুম্ভকর্ণ কত যুদ্ধই না করেছেন আর জয়ী হয়েছেন, কিন্তু এর পূর্বে আমি এত বিচলিত কখনো হইনি। এই যুদ্ধের কারণে মনে ভয়ের উদ্রেক হচ্ছে দিদি। আমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে দিদি। এর পূর্বে আমার বিশ্বাস ছিল যে জয় আমাদেরই হবে, কিন্তু আর সেই বিশ্বাস রইল না দিদি, আর সেই বিশ্বাস রইল না। প্রভু, মহারাজ সুগ্রীব আপনার বিশ্বাসের পূর্ণ মর্যাদা রেখেছেন, উনি ফিরে এসেছেন। মহারাজ সুগ্রীবের জয়, মহারাজ সুগ্রীবের জয়। মরকট, কোথায় পালাবি? কোথায় ওই মরকট সুগ্রীব? খুবই বলশালী দেখছি। কে তুমি? আমার হাতে মৃত্যুর পূর্বে নিজের আর নিজের পিতার নাম বলো। যদি আমার পিতাশ্রীর নাম শোনো তাহলে তোমার অহংকারে উন্নত ওই শির লজ্জায় ঝুঁকে পড়বে। আমি সেই মহাবলী বালি পুত্র অঙ্গদ,
যে তোমার ভ্রাতা রাবণকে নিজের কাঁখে আটকে রেখেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সেই অঙ্গদ যে নিজের পিতার হত্যাকারীর সেবা করছে। সমস্ত সংসার তোমায় নিন্দা করছে। আমি এবার তোকে চিরতরে মুক্তি দেব। অঙ্গদ হলেন বানর সাম্রাজ্যের যুবরাজ, তাই ওনাকে রক্ষা করা আমার কর্তব্য। তুমি আবার এসেছ। দুষ্ট রাক্ষস, আমি বারবার আসবো। তোমাকে দেখে আমার সারা অঙ্গ শিহরিত হলো হনুমান। এবার তোমার জীবিত থাকা অসম্ভব। কুম্ভকর্ণ, তুমি প্রথমে নিজের প্রাণ রক্ষা করার কথা ভাবো। এই শিলার দ্বারা আমাকে বধ করবে? ঠিক আছে, করো প্রয়াস। নিক্ষেপ করো এই শিলা। যদি আমি একটুও বিচলিত হই, তাহলে সেটাকে পরাজয় মেনে এই যুদ্ধভূমি পরিত্যাগ করব। নিক্ষেপ করো, সম্পূর্ণ শক্তি প্রয়োগ করো, মারো। কুম্ভকর্ণ, আমি তোমার সাহসের প্রশংসা করছি, তাই তোমাকে জীবিত ছেড়ে দিলাম। যাও, আর গিয়ে তোমার প্রভু রাম আর লক্ষ্মণকে বলো তারা লুকিয়ে কেন আছে। কুম্ভকর্ণ তাদের যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। কুম্ভকর্ণ, যাও। রক্ষা করো প্রভু, রক্ষা করো আমাদের, রক্ষা করো তুমি। কোথায় সেই রাম? বাঁচাও। আমার সামনে আসছে না কেন? যাও আর গিয়ে তাকে বলো যে কুম্ভকর্ণ তাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। রক্ষা করুন প্রভু, আমাদের প্রাণ রক্ষা করুন প্রভু। রক্ষা করো তুমি। আমাদের সৈন্যরা ভীত জ্যেষ্ঠ। কুম্ভকর্ণ প্রলয় সৃষ্টি করেছে রঘুনন্দন। প্রভু, কুম্ভকর্ণ আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। প্রভু, ওকে যদি না আটকানো হয় তাহলে সমগ্র সেনাকেও খেয়ে নেবে। বল মর্কট, কোথায় সেই রাম আর কোথায় লক্ষ্মণ? বল মর্কট। আমি ওর সেনাকে বিনাশ করছি, আর সে কোথায় গিয়ে মুখ লুকিয়ে বসে আছে? আর এই অপমান আমি সহ্য করতে পারছি না জ্যেষ্ঠ। বানরদের এই করুণ অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না রঘুনন্দন। রঘুনন্দন, যদি আপনি আদেশ দেন তাহলে কুম্ভকর্ণের সাথে আমি লড়াই করতে চাই। না বানররাজ, যুদ্ধ আমি করব। কুম্ভকর্ণ আমাকে ডাকছে, আর তার উত্তর আমি দিতে চাই। আমাকে আজ্ঞা করো জ্যেষ্ঠ। যাও আর জয়ী হয়ে এসো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কুম্ভকর্ণ, এই দিকে দেখো, তোমার পেছনে লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। তুমি আমাকে ডেকেছো, এবার আমার সম্মুখীন হও। আচ্ছা,
তাহলে সেই অপরাধী তুই, যে আমার ভগিনী শূর্পণখার নাক কেটেছিল। আজ তুই কুম্ভকর্ণের সামনে দাঁড়িয়ে, আগে আমি তোর হাত কেটে ফেলবো, যে হাত দিয়ে শূর্পণখার নাক কেটেছিলি। সৌমিত্র লক্ষণের সৌমিত্র লক্ষণের সৌমিত্র লক্ষণের। এই অস্ত্র কেবল শিবই প্রতিহত করতে পারেন, যা তুই আজ প্রতিহত করলি। কিন্তু একে প্রতিহত করতে পারবি না। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! তাহলে নে শিবের এই অমোঘ ত্রিশূল। ওই রাম কোথায়? কোথায় সেই রাম? আমার সম্মুখে আসছে না কেন? যাও আর গিয়ে তাকে বলো যে কুম্ভকর্ণ তাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। আমি এখানে কুম্ভকর্ণ। তোমাকে যমলোকে পাঠানোর জন্য তোমার সম্মুখে দাঁড়িয়ে। তোমার সামনে কোনো খর বা দূষণ দাঁড়িয়ে নেই রাম। দু চারটে ছোট রাক্ষসকে বধ করে তোমার অহংকার হয়ে গেছে। তোমার সম্মুখে ত্রিলোকের অদ্ভুত বীর কুম্ভকর্ণ দাঁড়িয়ে আছে। একবার নিজের মুখ তুলে আমার হাতে এই প্রচন্ড মুদগর দেখো। এটা সেই মুদগর যা আমি দেবতাদেরকে যুদ্ধে হারিয়ে জিতেছি। তোমার কাল তোমার সম্মুখে দাঁড়িয়ে রাম। এবার এই মুদগর তোমার মস্তক ছিন্ন ভিন্ন করে দেবে। প্রস্তুত হও, আমি তোমাকে মৃত্যুপুরীতে পৌঁছে দিচ্ছি, আর তোমার সাথে সাথেই তোমার জ্যেষ্ঠ রাবণও যাবে।